নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে এই নতুন ব্লগে আন্তরিক স্বাগত জানাই। এখানে আপনারা পাবেন নানা রকম টিপস ও খুশি মজা। আমার সাথে পথ চলুন ও অনেক কিছু নতুন নতুন শিখুন। আজ সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখলাম প্রচণ্ড কালো মেঘ সেজেছে। এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা কেমন জানেন তো? সকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, ভালোই একটু ঠান্ডা থাকে, হাওয়া চলে, আবার দুপুরে আবার ঠিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়, নর্মাল টেম্পারেচার থাকে। আবার রাতের দিকে সন্ধ্যে থেকেই মোটামুটি ঠান্ডাটা শুরু হয়ে যায়। হাওয়াটা যদি বয় তখন একটু ঠান্ডাটা লাগে বেশি। কিচেনে চলে এসেছি, এক গ্লাস জল খেয়ে ঘরটা ঝাড়ু লাগিয়েই তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ 6:30 পেরিয়ে গেছে। এখন থেকে রান্নাটা না বসালে দেরি হয়ে যাবে আজকে। এদিকে চালটা ধুয়ে রাখছি। প্রথমেই চালটা আমি ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর চালটা ধুতে ধুতে একটা পুরনো কথা মনে পড়লো, আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে যখন ওর বাবার সঙ্গে বিয়ে হয়ে বাইরে আসি, তখন তো আর বাড়ির কেউ নেই, তখন রান্না করতে হবে। প্রথম দিন যখন রান্না করতে যাব, তখন চাল নেওয়ার সময় তখন ভাবছিলাম যে কত চাল নেব, আর জিজ্ঞাসা করছিলাম যে দুজনের জন্য কত চাল লাগে। সেটা আমার জানা ছিল না, মানে কোনো কিছুই তো করতাম না বিয়ের আগে। প্রথম দিন রান্না করব। আর শ্বশুরবাড়িতে যতদিন ছিলাম আমার যা রান্না করতো আর শাশুড়ি মাও রান্না করতো, আমাকে রান্না করতে হয়নি তখন। তারপরে যখন বাইরে এলাম, তখন রান্না করার সময় ওই সমস্যায় কিন্তু পড়তে হয়েছে। তখন ওই বলল যে একজনের নাকি 3 মুঠো চাল লাগে খাওয়ার জন্য। তো সেদিন থেকে জানলাম, মোটামুটি ওই যে ছোটো কাপ, যে চায়ের কাপগুলো হয়, ওগুলোকে মাপলাম, 3 মুঠো মানে 1 কাপ চাল। তো ওই 2 কাপ হলে আমাদের দুজনের হয়ে যেত। এখন ওই পুরনো কথাটা মনে পড়লেই খুব হাসি লাগে জানেন। এখন তো প্রায় মেয়ের 6 বছর যখন বার্থডে ছিল, তখন হচ্ছে আমি 50 জনের আমিই রান্না করেছি। ভাবুন একবার। এই দেখুন, এদিকে একটা না চাটনি বানাচ্ছি। আজকে ইডলি বানাবো, ইডলির সঙ্গে এই চাটনিটা খাওয়া হবে। কালকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম, ওর বাবা একটা নারকেল ভেঙেছিল সেই খিচুড়িতে দেওয়ার জন্য, সেই জন্য কাঁচা নারকেল ছিল, তাই নারকেল আর বাদাম দিয়ে একটা চাটনি হয়। এই চাটনিটা খেতে খুব টেস্টি হয়, মানে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই চাটনিটা নরম নারকেল হলে না বেশি টেস্টি হয়। আর এই যে দেখছেন একটা পাল্প, এটা তেঁতুলের পাল্প। তেঁতুল আনলে আমি কি করি, একসঙ্গে ওটার পাল্পটা বের করে একটু কড়াইতে নেড়ে একসঙ্গে পাল্পটা কালেক্ট করে রেখে দিই, কারণ যখন তখন এই যে সাম্বর বানাই, তারপরে আমার এই চাটনি হয়, খুব তেঁতুলের পাল্পটা আমার লাগে, যেই জন্য একসঙ্গেই বের করে নিই। রোজ রোজ আর তেঁতুল ভেজানোর ঝামেলা থাকে না। আর এই দেখুন চাটনিটা হয়েছে। এই চাটনিটা এইরকমই থিকনেসটা ভালো লাগবে। এই যে বাবা মর্নিং ওয়াকে চলে যাচ্ছে, আমি রান্নাঘরে। 7:30 হতে যায়। বাবুরে, উঠেছিস? গুড মর্নিং বাবু, গুড মর্নিং। চল উঠে পড়ো, 7:30। উঠে পড়ো, রান্নাঘরে যাই। রান্না স্টার্ট হয় না। চলুন রান্নাটা শুরু করি এবারে। ইডলির ব্যাটারটা এই বের করছি। এই দেখুন কেমন ফরমেন্টেশন হয়েছে, কি ভালো হয়েছে। আজকে ইডলিটা ভালোই হবে জানেন। এই দেখুন, দেখেছেন এক ভর্তি গামলাটা হয়ে গেছে, ভর্তি উপর পর্যন্ত চলে এসেছে। এটা হাফ গামলা ছিল, রাতে এই চাল ডালটা বেটে রেখে দিয়েছিলাম, আর সেটা ফরমেশন করার জন্য। এখন ফরমেন্টেশনের পরে পুরো ভর্তি হয়ে গেছে জানেন। তবে আপনাদের এই ইডলি বানাতে বানাতে চলুন আজকে ইডলির কিছু উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করি। ইডলি খেলে কিন্তু খুবই ভালো। আমাদের প্রথম থেকেই একটা ধারণা ইডলিটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড, কিন্তু যদি আমরা দেখতে চাই খাদ্যগুণটা কেমন, সেখানেই কিন্তু দেখা যায় ইডলি ধোসা খেলে খুবই ভালো আমাদের জন্য। ইডলি ধোসা খুব সহজে ডাইজেস্ট হয়ে যায়, আর যদি পেটের যদি কোনো প্রবলেম থাকে, এটাতে কিন্তু এই ইডলি ধোসা খুব সাহায্য করে। ইডলি ধোসাকে বলতে পারেন একটা প্রোবায়োটিক ফুড, মানে ধরুন ফরমেশন করে খেলে এর যে ব্যাকটেরিয়াটা অনেকটা বেড়ে যায়।
ব্যাকটেরিয়ার যে ভালো ব্যাকটেরিয়া আমাদের যে খাদ্যকে ডাইজেস্ট করার যে ক্ষমতা সেটাকে বাড়ায়। আবার যে কোনো খাদ্যের মধ্যে যে আমাদের ভিটামিনগুলো বডিতে পাওয়া যায় সেগুলো অ্যাবজর্ব করলে তবেই না বডিতে আপনার স্ট্রংনেস আসবে, সব কিছু বেনিফিট পাবেন। তো অ্যাবজর্পশান খুব ভালো হয়। যেমন ভিটামিন B12, ভিটামিন 6, B6 এগুলোকে কিন্তু অ্যাবজর্ব করতে খুব সাহায্য করে। তারপরে দেখুন ফরমেশন ফুড খেলে ইমিউনিটি সিস্টেমকে খুব স্ট্রং করে। এটা প্রোবায়োটিক ফুড, সেই জন্য ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করবে। যদি কোনো পেটের প্রবলেম থাকে, সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারে এই ধরনের ফরমেন্টেশন ফুড খাওয়ার জন্য। এটা কিন্তু প্রচণ্ড হেলদি। এই ইডলি ধোসা বলুন, এইগুলো কিন্তু প্রচণ্ড হেলদি। আর এটা কি করে জানেন তো, যে প্রোটিনকে আমাদের ডাইজেস্ট করার বা অ্যাবজর্ব করার যে ক্ষমতা সেগুলোকেও কিন্তু খুব বাড়ায়। আবার ইডলি ধোসা খেলে আপনার মাসেল রিপেয়ার করে, মানে মাসেলকে স্ট্রং করে। চলুন ইডলিটা বসিয়ে দিই। ওদিকে মেয়ের জামাটা আয়রন করতে হবে। কালকে বৃষ্টি হয়েছিল বলে জামা কাপড়গুলো তেমন একটা শুকোয়নি, মানে স্যাঁতস্যাঁত করছে, একটু ভিজে ভিজে। তারপর সকালটা তো খুব ঠান্ডা ঠান্ডা, তাই জন্য একটু আয়রন ড্রেস হলে একটু আরাম হবে, না হলে ঠান্ডা ঠান্ডা লাগবে। সেই জন্য ভাবলাম আয়রন করে দেবো, কিন্তু খুবই ব্যস্ততা। ওখানে ইডলি বসিয়েছি, রান্না বসেছে, আর এদিকে ওই আয়রন করতে হচ্ছে। আবার জামাটা এমন, এবারে স্কার্টটা একটু প্যান্ট সাইজের, যেমন পালাজো হয় না সেই মতো, আবার পালাজো বড় টাইপের, মানে এতটাই স্প্রেড যেন ঘাগরা টাইপের। আগেই তো দেখেছেন এই স্কার্টটা, আয়রন করতেও মুশকিল হচ্ছে, ওর যে ফোল্ডগুলো সেইগুলো ভিজিবল হচ্ছে না। ওই যা হোক করে একটু আয়রন করে দিচ্ছি, একটু গরম গরম ভাব উঠে যাবে, তাহলে ওর পরতে আরাম হবে। চলুন রান্নাঘরে যাই, ইডলিটা বসে আছে, ও ততক্ষণে ইউনিফর্মটা পরে টেবিলে আসুক, তার মধ্যেই ওকে আবার ইডলি আর দিতে হবে। এই ইডলি আর দিচ্ছি, ও যদি দেখে আজকে টেবিলে এসে ইডলি হয়েছে খুব খুশি হয়ে যাবে জানেন। ওর বাবা আর মেয়ে খুব ইডলি পছন্দ করে। সাউথে যখন ছিলাম, তামিলনাড়ুতে ছিলাম, ওই যেই আন্টিটার বাড়িতে ভাড়ায় থাকতাম, ওনাদের প্রত্যেক সময় মানে সকালে ইডলি হতো, রাতে ধোসা হতো, আর ওকে ডাকতো, ও চলে যেত। এই তখন 5-6 বছরও হবে। তখন ওর মনেই হতো না যে লোকেদের বাড়ি, ওই ইডলি ধোসার লোভে ও চলে যেত, আর ওখানেই ডিনার সেরে নিত, কখনো ব্রেকফাস্ট সেরে নিত ছুটির দিনগুলো। খুব পছন্দ করে। ওরা ওই চাটনি দিয়ে পছন্দ করে, আমি ওই ইডলিকে একটু দুধ দিয়ে, ওই চিনি বা গুড় দিয়ে খাবো। আমার আবার ওই দুধ দিয়ে ইডলিটা ভালো লাগে। ধোসাটা আমার সব থেকে পছন্দের। ও খেয়ে নিক। এই দেখুন এত পছন্দ, ওই প্লেটটাকে চেটে পুচে খাচ্ছে। এ মেয়ে কি বলবো বলুন। জানেন, ওকে মাঝে মাঝে মনে করাই যে ও বাঙালি, জানেন, ফিশ খাবে না। আমি লোকের কাছে বলি যে বাঙালি হয়ে ফিশ খাবে না, বাঙালি চেনা যাবে কি করে, জানেন। ও বলে না, আমি পছন্দ করি না। এই সাউথে থাকতে থাকতে ওর এই ফুডগুলোই এখন পছন্দের হয়ে গেছে। এই চুলটা বেঁধে দিচ্ছি, দেরি হয়ে গেছে জানেন, তবুও দেরি হয়ে গেছে। এই ইডলি, এই চাটনি এগুলো করতে না অনেক সমস্যা জানেন, এত সময় লেগে যায়। সকালে আবার একটু ডাল বানিয়েছি, আর ওই ওলকপির একটু সবজি বানিয়েছি। এদিকে ওর বন্ধুও চলে এসেছে, দেখুন বান্ধবী। আজকে আবার দেখুন ওর বান্ধবী সোয়েটার পরেছে, এই যে দেখতে পাচ্ছেন। আগের দিন আমার মেয়ে পরে গিয়েছিল, ও পরেনি। ও সেদিন বলল যে গরম লাগছে। আজকে তেমন একটা ঠান্ডা নেই, হাওয়া দিচ্ছে। ও বলছে আমি সোয়েটার খুললে নাকি হচ্ছে একটু আমাকে কাঁপুনি দেয়, সেই জন্য ও সোয়েটার পরে যাচ্ছে। মোটামুটি এই সকালটা খুবই ঠান্ডা ঠান্ডা থাকে, স্টুডেন্টরা সোয়েটার পরে যায় বেশিরভাগটাই। আর ভালো, মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো, সিজন চেঞ্জ, তো এটাতে যদি একটু সোয়েটার, হালকা সোয়েটার বা এই প্রিকশনগুলো নেওয়া হয়, তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না। ওই বেরিয়ে গেল স্কুলের জন্য। আর দেখুন কিচেনের কি অবস্থা জানেন, সকাল থেকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়েছি। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ক্লিন করব। এই যে ওর বাবা ফিরে চলে এলো, ওর মর্নিং ওয়াক সারা হলো, এখন 8:30, আর আমি ঘরে এই সকালের ব্রেকফাস্ট, মেয়ে স্কুল যাবে তার রেডি। আর রোজ বলে চলো আমার সঙ্গে মর্নিং ওয়াকে চলো, বাস বলে দিয়েই হয়ে গেল। আর কে রান্না করবে, তার মেয়েকে তৈরি করবে। কি গো
4টার সময় উঠতে হবে, 6টার সময় উঠেছি। হ্যাঁ, 2 ঘন্টায় এত কাজ করা যায়? আর নিজে মানে ঘরে কাজ করে আমি ঘাম ঝরিয়ে ফেললাম। আর এই দেখুন, আর এর বাবা হচ্ছে মর্নিং ওয়াক করে তারপরে ঘাম ঝরিয়ে বাড়ি ফিরলাম। চলুন ওকে শরবতটা দিয়ে দিই আর আমিও এক গ্লাস খেয়ে নিই। জানেন বিয়ের পর থেকেই সকালে শরবতটা চাই ওর বাবার। একদিন শরবত বন্ধ হলেই বলবে আমার পেটটা গরম হয়ে গেল। চলুন শরবতটা খেয়ে নিই, ওর বাবা আবার বেরোবে। এই যে নিচে এসেছি ওর বাবাকে ছাড়তে, ওর বাবা অফিস বেরিয়ে গেল। আর এই দিকটা দেখুন, আগের ব্লগগুলোতে দেখেছেন এখানে গাছ ছিল, জবা গাছ অনেকগুলো ছিল। এখানে না সে বড় বড় ইঁদুর আসে, ইঁদুর এসে ওই মাটিগুলোকে গর্ত করে দেয়, খারাপ করে দিয়েছে। সেই জন্য এই বাড়ির যে মালিক সে গাছগুলোকে কেটে দিয়েছে উনি। আর এই যে পাইপ লাইনটা এখন দেখুন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। একটা ব্লগে দেখিয়েছিলাম না যে এই পাইপ লাইন দিয়ে অটোমেটিকলি কেমন গাছে জল পাওয়ায়। এই দেখুন মোটা পাইপের সঙ্গে সরু সরু পাইপগুলো জোড়া আছে, ওর দ্বারা ওই গাছের গোড়াতে গোড়াতে জল চলে আসে। অটোমেটিকলি যে ওয়েস্টেজ জলের সঙ্গে কানেক্ট করা আছে জলটা গাছে পেয়ে যায়, আর গাছে এক্সট্রা করে জল দিতে হয় না, আর জলও সেভ হয়ে যায়, ওয়েস্টেজ জলটা নষ্ট হয় না। খুবই ভালো আইডিয়া বলুন। এদিকে চলুন মেয়ের সাইকেলটা পরিষ্কার করে একদম ওপরে উঠবো। এই সাইকেলটা প্রত্যেক দিন নিয়ে যায় ডান্স ক্লাসে আর ধুলো পড়ে যায়, ওর তো আর মোছার টাইম হয় না। আর মোটামুটি ডান্সের ক্লাস সোমবার থেকে শুক্র থাকে, ওই শনি রবিবার ছুটি। চলুন এটা পরিষ্কার করে ওপরে যাই। এই দেখুন কেমন মেঘ সেজেছে। এখন ব্যাঙ্গালোরে না হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। আর ওদিকে আমার মাসিমণিকে ফোন করেছিলাম কালকে, মাসিমণি বলছে প্রচণ্ড গরম, প্রায় 42 ডিগ্রির মতো টেম্পারেচার, 40-42। আর আমি যখন বললাম যে এখানে ঠান্ডা, রাতে বেড কভার গায়ে দিতে হচ্ছে, মাসিমণি কথাই বলতে চাইলো না জানেন। বলছে ওই ঠান্ডা শুনে মানে আর ভালো লাগছে না, ওখানে তো প্রচণ্ড গরম, ওখানে নাকি প্রচণ্ড গরম। কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানের ওয়েদার এখন কেমন। আর এখন দেখুন সন্ধ্যে 7টা, ওই মেয়ে ডান্স ক্লাস থেকে ফিরে ওই সন্ধে দিচ্ছে, আর আমি রান্না করছিলাম, সেই জন্য ও পা হাত ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে পুজো করে দিচ্ছে। ওই ডান্স করে ফিরতে প্রায় 7টা 7:30 হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি 8টার দিকে ডিনার দিয়ে দিতে। রাতের খাবারটা খেয়েই ও পড়তে বসবে, আর আমাকেও ওকে নিয়ে আজকে বসতে হবে পড়াতে। আর চলুন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।